বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন করেছিলেন মুফতি ফয়জুল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের। উনাকে রক্তাক্ত করা হয়েছিল। ওই নির্বাচনটাও অনেকটাই কারচুপি করেই ওনাকে পরাজিত করা হয়েছিল। তো ফয়জুল করিমের ক্ষেত্রে আসলে কোনো ঘোষণা কেন আসেনি? কেন আদালতের রায় দিয়ে আমাদেরকে 1 বছর 6 মাসের জন্য মেয়র ইলেকশনে আমাদেরকে মেয়র জয়ী হতে হয়, আবার আমরা এটা গ্রহণ করি কেন? সবিনয় বলা উচিত, থ্যাংক ইউ, আপনারা আমাদেরকে সম্মান করেছেন, কিন্তু আমরা ক্ষমতা নেব না, আমরা সত্যিকারের নির্বাচনে জনগণের ভোটে ক্ষমতা নেব। হাসিনা আমাদেরকে পরাজিত করেছে, আমরা কেন এই নির্বাচনগুলো গ্রহণ করছি? আজকে রিট হয়েছে, এটা নিয়ে কথা উঠেছে, কেন এভাবে করে আদালত কি দিতে পারে কিনা? আদালত বা নির্বাচন কমিশন কি যে কোনো লোককে নির্বাচিত ঘোষণা করতে পারে কিনা, এটা কথা উঠেছে। কথা সুযোগ দেবো কেন ভাই? আমরা তো অলরেডি পোটেনশিয়াল উইনার, আমরা জিতবো খেলায়। আমরা ব্রাজিল খেলছি হন্ডুরাসের সাথে বা ছোট্ট একটা দেশের সাথে, কিন্তু আমরা ব্রাজিলের মতো আচরণ করছি না, তো আমরা আচরণ করছি সোমালিয়ার মতো। আমরা আমাদের শক্তির উপরে, আমাদের জনগণের বিশ্বাসের উপরে কেন আস্থা রাখতে পারি না? আমি দেখেছি নিজের চোখে, আপনাকে বারবার বললাম ভাই, আপনি গিয়ে আমার সাথে দেখা হয়েছে আপনার, আমি মাঠে ঘাটে প্রান্তের মানুষের সাথে কথা বলি, এটা আপনি জানেন। ট্রেনে যেখানে গিয়েছি, যেখানে যেখানে মানুষের সাথে কথা বলেছি, যা আমাকে চিনে না, তারা প্রত্যেকে বলেছে, একটা লোকও বলেনি শেখ হাসিনা ভালো ছিল, একটা লোকও বলেনি আওয়ামী লীগকে মিস করি। তারা বলেছে বিএনপি জামাত তারা আসুক ক্ষমতায়, তারা দেশকে কিভাবে চালাতে হয় তারা জানে, তারা কষ্ট পেয়েছে, এখন তারা বুঝবে জনগণের দুঃখ। আজকে আমাদেরকে এগুলো নির্বাচনের জন্য আন্দোলন করতে হয়? এই সরকার হাসিনা কি এখনো আছে? ইশরাকের বিষয়টা নিয়ে আসেছেন যে ইশরাককে মেয়র ঘোষণা করেছে নির্বাচন কমিশন থেকে। আজকে আসিফ নজরুল সাহেব উনি জানিয়েছেন যে ইশরাকের গেজেট প্রকাশ করা হয়েছে মন্ত্রণালয়ের মতামত ছাড়াই, এবং মন্ত্রণালয় এই বিষয়ে কোনো মতামত দেয় নাই। এটা কি আসলে নির্বাচন কমিশন মন্ত্রণালয়ের কোনো মতামত ছাড়া করতে পারেন? আরেকটা প্রশ্ন করি যে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন করেছিলেন মুফতি ফয়জুল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের। উনাকে রক্তাক্ত করা হয়েছিল। ওই নির্বাচনটাও অনেকটাই কারচুপি করেই ওনাকে পরাজিত করা হয়েছিল। তো ফয়জুল করিমের ক্ষেত্রে আসলে কোনো ঘোষণা কেন আসেনি? এটা কি সরাসরি বৈষম্য নয়? এই যে আমি যে আপনাকে বলছি, প্রথমে বললাম যে বিএনপিকে একটা ফাঁদে ফেলা হয়েছে। আমি মনে করি এই ঘোষণাগুলো, আমি মনে করি ব্যক্তিগতভাবে, আমার চট্টগ্রামের মেয়র শাহাদাত হোসেন ভাই আমার খুব ঘনিষ্ঠ মানুষ, খুব আপন মানুষ। ইশরাকের সাথে আমার পরিচয় নাই, তাকে আমি খুব পছন্দ করি তরুণ নেতা হিসাবে। বিএনপিতে তো তরুণ নেতা খুব কম। তারপরেও ভাই আমাদেরকে, শাহাদাত ভাইকে কেন এই ধরনের কোর্টের রায় বা নির্বাচন কমিশন রায় দিয়ে ক্ষমতায় যেতে হবে? ঠিক আছে, নির্বাচন হয়েছে, আপনি হ্যাক করে আপনাকে দেওয়া হয়নি। উইথ অল রেসপেক্ট, আমরা আবার নির্বাচন করব, আমরা যাব। এইটার জন্য অপেক্ষা করতে পারলাম না বলেই আজকে এই কথাগুলো দেখেছেন ফাঁদ কিভাবে ফেলে। এই এখন আসিফ নজরুল স্বয়ং আইনমন্ত্রী বলছে যে এটা আইন সিদ্ধ হয়নি। তাহলে কি হলো? আমরা তো কিন্তু নিয়ে নিয়েছি, খুব খুশি। চরমুনাইয়ার পীর সাহেব যেটা বলেছেন উনি বলতেই পারেন, উনিও তখন ওখানে উনি আশা করেছিলেন উনি জিতবেন। না জিতলেও এখন বলবেন আমি জিতবো, জিততাম, আমি রক্তাক্ত হয়েছি, আমি আন্দোলনের মধ্যে আমাকে নির্যাতন করা হয়েছে, তা আমাকেও ঘোষণা করা হোক। এভাবে করে বাংলাদেশের সব জায়গাতে যেখানে যেখানে নির্বাচন সবাইকে ঘোষণা করে দেন, নতুন নির্বাচন দরকার নাই তো।